গুড মর্নিং বন্ধুরা। এতক্ষণ সবজি টবজি কাটলাম, সকালে মাছ রান্না করেছি, আর আজকে কেটে টেটে এই যে মা শুক্তো বাঁধাকপির তরকারি, আর এদিকে এই যে কাঁঠাল ছাড়িয়েছি বসে আমি আর মা, আর এদিকে হয়েছে আর মাছ, কলমি শাক ভাজা, পটল ভাজা, ভাত, চিংড়ি মাছ, টক ডাল, এদিকে আমের চাটনি, আর এই যে পাট শাকের ডাল, মটর ডাল পাট শাক দিয়ে। এই আপাতত রান্না হয়েছে আমাদের আজকে আর কালকের মিলিয়ে। হ্যাঁ, দুটো কাঁঠাল এনেছিলাম, ছেলে যাবে ইয়েতে অন্ডাল ট্রেনিংয়ে, তো ওর ওখানে রুম ঠিক করতে গিয়ে নিয়ে এসেছিলাম, দুটো কাঁঠাল নিয়ে এসেছিলাম। একটা রেস্টুরেন্টে খেতে গেছি, তাদের পেছনে কাঁঠাল কেটেছে, তো আমি জিজ্ঞাসা করলাম যে কাঁঠাল কি বিক্রি হবে, বললো হ্যাঁ হ্যাঁ, তো কিনে নিয়ে এসেছিলাম দুটো কাঁঠাল। আমি খেতে খুব ভালোবাসি বন্ধুরা, আম খাই না, কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসি, তাও আবার গলা কাঁঠাল না, খাজা যদি রস খাজা হয় তবেই। তো যাই হোক, খুব শখ করে কিনে নিয়ে এসেছিলাম খাজাও কাঁঠালটা, কিন্তু কাঁঠালটা মনে হয় ওরা পাড়তে গিয়ে পড়ে গিয়ে থেতলে গেছে, ভেতরটা থেতলে গিয়ে না পচে পেছন দিক থেকে রস বেরোচ্ছে, গন্ধ বেরিয়ে গেছে। আমরা ভেবেছি পেকে গেছে, এবার ওপর দিকটা শক্ত, নিচ দিকটা নরম তলতলে হয়ে গেছে। এবার কেটে দেখি পুরো ভেতরের পোর্শনটা পচে গেছে, বাইরের দিক দিয়ে যে কটা কাঁঠাল হয়েছে দেখলেন, শক্ত, মিষ্টি হয়নি এখনও, খুবই শক্ত, মানে সেই মুখে দিলে কচকচ করে কামড়ে খেতে হচ্ছে, এরকম ব্যাপার। তা যাকে ওই 2-4টে খেয়েছি, শরীর খারাপ যদি করে কাজের মাসিকে দিয়ে দেবো, আর এই হলো ব্যাপার। আর একটা কাঁঠাল আছে, ওটা দেখি কী ব্যবস্থা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এইখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনারা, তাহলে জানতে পারবো। আর সেকেন্ড অফ অল হলো, আমি চাই যে আপনাদের মধ্যে আমাকে একটু জায়গা করে দিন, তাহলে আমিও আপনাদের সঙ্গে একটু এগোতে পারি, চলার পথে আপনাদের সাথে থাকতে পারি। ঠিক আছে, টাটা।